হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে আজকে একটি বিশেষ দিন। আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। তো এই রথযাত্রার কথা বললেই সবার প্রথমেই কিন্তু আমাদের মনে পড়ে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতাটা, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়া পথে করিয়াছে প্রণাম, পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। তো আজকে এই রথযাত্রাকে কেন্দ্র করেই কিন্তু বিশাল উৎসব, বিশাল আয়োজন। তো এই রথযাত্রা সম্পর্কেই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। রথযাত্রা বা রথ দ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারতের ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়। এছাড়া ইসকনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল, শ্রীরামপুর শহরের মাহিষের রথযাত্রা, গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মঠের রথ, কলকাতার রথ এবং বাংলাদেশের ইসকনের রথ ও ধামরায় জগন্নাথ রথ বিশেষভাবে প্রসিদ্ধ। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গে রথযাত্রার সময় যাত্রাপালা মঞ্চস্থের রীতি বেশ জনপ্রিয়। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার স্ত্রী মা সারদা দেবী, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ প্রমুখ ব্যক্তিরা রথের বিখ্যাত মেলা পরিদর্শনে আসতেন। শ্রী রামকৃষ্ণ বলতেন, যাত্রাপালায় লোকশিক্ষা হয়। জগন্নাথ দেবের রথযাত্রা উড়িষ্যার পুরীতে আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে ভগবান জগন্নাথের রথযাত্রা বের করা হয়। ভগবান জগন্নাথের রথযাত্রায় তার সঙ্গে তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা উপস্থিত থাকে। ভগবান জগন্নাথের দর্শন করার পর ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। এটা সমস্ত ভক্তগণরা মানেন। তারা তাদের জীবন ভালোভাবে কাটাতে পারেন এবং অবশেষে মোক্ষ লাভ করতে পারে। একই সঙ্গে অনেক ভক্ত তাদের ইচ্ছে পূরণের আকাঙ্ক্ষায় ভগবান জগন্নাথের রথযাত্রায় যোগ দেন। ভগবান জগন্নাথের রথযাত্রার সঙ্গে যুক্ত আরেকটি ধর্মীয় বিশ্বাস হলো রথযাত্রায় দান করলে অক্ষয় লাভ হয়। ভগবান জগন্নাথের রথযাত্রায় বিশেষভাবে রথ সাজানো হয়। রথযাত্রার সময় ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনটি ভিন্ন রথে বসেন। ভগবান জগন্নাথের নন্দী ঘোষ নামক রথটি লাল এবং হলুদ রঙের। এটি প্রায় 45.5 ফুট উঁচু। এই রথ তৈরিতে পেরেক বা ধাতু ব্যবহার করা হয় না। এটি শুধুমাত্র নিম কাঠ দিয়ে তৈরি। এর প্রস্তুতি শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে। রথটিতে 16টি চাকা রয়েছে। এটি বলভদ্র এবং সুভদ্রার রথের চেয়ে একটু বড়। বলরামের রথের নাম তালধ্বজ, যার উচ্চতা প্রায় 12.9 মিটার। সুভদ্রার রথের নাম দেবদলন, যার উচ্চতাও প্রায় 12.9 মিটার। রথ তৈরি করার জন্য ফাঁসি এবং ধৌসা গাছের কাঠ ব্যবহার করা হয়। রথ তৈরি করেন দাসপল্লার প্রাক্তন রাজ্য থেকে আসা ছুতারদের একটি, যাদের এই কাজ করার বংশগত অধিকার রয়েছে। ভগবান জগন্নাথের রথযাত্রার পৌরাণিক কাহিনী, পদ্মপুরাণের কাহিনী অনুসারে একবার আষাঢ় মাসে সুভদ্রা ভগবান জগন্নাথের কাছে শহর দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এরপর ভগবান জগন্নাথ তার বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে রথে বসিয়েছিলেন। তিনি তাদের শহর দেখানোর জন্য রওনা হন। ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা তাদের মাসির বাড়ি গুন্ডিচায় গিয়েছিলেন। এই 3 দিন তাদের মাসির বাড়িতে 7 দিন বিশ্রাম নেন। 8 দিনের দিন ভগবান জগন্নাথ আবার তার আবাসে ফিরে আসেন। বিশ্রামের পর তাদের বাসভবনে ফিরে আসার সময়ও অনেক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 27শে জুন উড়িষ্যার
রথযাত্রা উড়িষ্যার পুরীর গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা হবে। বলা হয় যে যদি কেউ রথযাত্রায় অংশগ্রহণ করে তার সমস্ত ঝামেলা দূর হয়ে যায়। রথযাত্রার 9 দিন নানান ধরনের ঐতিহ্য পালন করা হয়। প্রথম দিনে ছেঁড়া পহড়ার আচার পালন করা হয়। এই আচারটি রথযাত্রার সূচনা করে। বছরের পর বছর ধরে চলে আসা ছেঁড়া পহড়া আচারে পুরীর গজপতি রাজা, যাকে ভগবান জগন্নাথ প্রথম সেবক হিসেবে বিবেচনা করা হয়, তিনি সোনার ঝাড়ু দিয়ে রথের সামনের পথ পরিষ্কার করেন এবং পথে চন্দন মিশ্রিত জল ছিটিয়ে দেন। এই প্রতীকী পরিষ্কারের উদ্দেশ্য হলো রথ টানার আগে ভগবানের পথ পবিত্র করা। এটি দেখার জন্য রাজা এবং সাধারণ মানুষ সকলেই ঈশ্বরের কাছে সমান। এটা বিশ্বাস করা হয় যে সোনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করার মাধ্যমে ভক্তেরা তাদের ভক্তি এবং নিষ্ঠা প্রকাশ করেন। এর মাধ্যমে ভক্তেরা তাদের দিক থেকে ঈশ্বরকে সেরাটি নিবেদন করতে চান। সোনা ভাগ্য, সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক। এই ঐতিহ্যে সোনা সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক। এই ঐতিহ্যের কেবল ধর্মীয় তাৎপর্যটাই নেই, এটি রথযাত্রার গৌরব এবং ইতিহাসকেও প্রতিফলিত করে। এই রথযাত্রা ভারতের অন্যতম পবিত্র রথযাত্রা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর অনেক বেশি বেশি করে কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।